জুলাই মাসের মাত্র হাতে গোনা কয়েকদিন আগে ৮ তারিখ, ৯ তারিখ, ১০ তারিখ, বিশেষ করে ৯ এবং ১০ই জুলাই কি করছিলেন ওয়াকারুজ্জামান? আমাদের সঙ্গে রয়েছেন ডিফেন্স বিশ্লেষক বিশেষজ্ঞ আর কে শ্রীবাস্তব স্যার। কি করছিলেন ওয়াকারুজ্জামান এই ৯ ১০ই জুলাই? কেন এসেছিলেন ভারতের বর্ডারে? ভেরি নাইস কোয়েশ্চেন, খুব গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন আপনি করেছেন। ৮ তারিখে বাংলাদেশে ছিল তুরস্কর আপনার ডিফেন্স ডেলিগেশন, ওনার সঙ্গে ৩টেই চিফ, ওর মধ্যে আর্মি, নেভি অ্যান্ড এয়ারফোর্স দেখা করলো। তারপরে ৯-১০ তারিখে ইনি গিয়েছিলেন কক্সবাজারে। এখানে নিজের সঙ্গে একটা ডেলিগেশন নিয়ে গেছিলেন, যার মধ্যে 2জন লেফটেন্যান্ট জেনারেল ছিলেন, তারপরে ওর ডিজিএফআই ছিল, ন্যাশনাল ইন্টেলিজেন্স এজেন্সি ছিল, তারপর 10 ডিভ জিওসি ছিলেন, অনেকগুলো অফিসারকে নিয়ে ইনি টেকনাফ গেছিলেন। টেকনাফটা আপনার কোথায় আছে? টেকনাফ আছে মিজোরাম, আপনাদের বর্ডার, রাইট? একদিকে বাংলাদেশ, একদিকে মায়ানমার, আর একদিকে ইন্ডিয়া আছে। কেন গিয়েছিলেন ওখানে? এই ৯-১০ তারিখে এনার তো ওখানে যাওয়ার কোনো কথা ছিল, বিকজ ইনি তো সব কিছু জানেন, কিন্তু এনা গিয়েছিলেন কেন, ওর এটা আপনাকে ধাপে ধাপে বোঝাচ্ছি। আর এই পরিপ্রেক্ষিতে গোপালগঞ্জে গতকাল যেটা ফায়ারিং হয়েছে, ওই গোপালগঞ্জে ইনি কী করে জড়িত আছেন, এনার কি সিচুয়েশন আছে, হুইজ ইন কন্ট্রোল অফ বাংলাদেশ, এটা নিয়ে আমরা আজকে আলোচনার মাধ্যমে আমি বুঝিয়ে দিচ্ছি। নাম্বার 1, ৩ আগস্ট ২০২৪, ঠিক 1 বছর আগে এই আমাদের জেনারেল ওয়াকারুজ্জামান প্রতিশ্রুতি দিয়েছিলেন আমাদের প্রাইম মিনিস্টার শেখ হাসিনা ওয়াজেদকে, যে আমাদের বাংলাদেশ আর্মি কারো উপরে ফায়ারিং করবে না, আমাদের বাংলাদেশ আর্মি কোনো বাংলাদেশ সিটিজেনের উপরে ফায়ারিং করবে না। তাহলে গতকাল কি করে ফায়ারিং করলো? ইনি যাদের হাতে কিছু নেই, এই আমাদের আর্মি চিফ বারবার বলছিলেন, 3টে বড় হাই পজিশন নিয়েছেন, উনি বলেছেন আমি ইলেকশন তাড়াতাড়ি করাতে চাই, 1 তারিখে আমি গভর্নমেন্ট দেখতে চাই, উনি বলেছিলেন আমি ব্যারাকপুরে যেতে চাই, রাইট? উনি বলেছিলেন রোহিঙ্গা করিডোর যেটা আছে টেকনাফের কাছে, ওটা আপনার ইলেক্টেড গভর্নমেন্টে ডিসাইড, ওইটা 3টে কথা তো বলেছিলেন আপনাদের মাধ্যমে, আপনারা তো বলেছেন এটা। তাহলে দেখা যাক কি হলো এটা। তো প্রথমে যে আর্মি দেখুন, এই ছবিটা দেখুন, আপনি সামনে দেখুন, কেউ আপনাকে ওদের উপরে গুলি ছাড়ছে, এই দেখুন অনেক দূরে মানুষগুলো বসে আছে, ওদের উপরে যাদের কাছে কিছু নেই, এটা পিসফুল এজিটেশন, এটা এর মধ্যে কোনো বাংলাদেশের মানুষের উপর কিছু নেই, ওদের উপরে গুলি ছোড়া হচ্ছে। এইটা খুব নির্লজ্জ, এটা খুব আনপ্রফেশনাল, এটা গ্রস হিউম্যান রাইট ভায়োলেশন আপনার বাংলাদেশ আর্মি করেছে। দ্যাট ইজ পয়েন্ট 1। পয়েন্ট 2, তাহলে এই যে গুলি করানো হচ্ছে, এই ওয়াকারুজ্জামানের যেটা চিফ আর্মি স্টাফ অফ বাংলাদেশ, উনি যে প্রতিশ্রুতি দিয়েছিলেন বাংলাদেশ মানুষকে, উনি নিজে মানুষকে প্রোটেক্ট করতে পারছেন না। হি মাস্ট রিজাইন অর হি মাস্ট গো। He must resign and must go. He faced the challenges. ওনাকে অ্যাকসেপ্ট করতে হবে কি উনি ফেলিয়ার হয়ে গেছেন, ওনার কাছে বাংলাদেশ আর্মি কন্ট্রোলে নেই। হি ইজ নট ইন কন্ট্রোল অফ বাংলাদেশ আর্মি। দ্যাট ইজ পয়েন্ট 1। পয়েন্ট 2, উনি বলেছিলেন যে আমাদের বাংলাদেশ আর্মি পেছনে যাক। জানেন আগস্ট মাস থেকে যখন তো একটা গভর্নমেন্ট একটা সিগনেচার এসেছিল, গভর্নমেন্ট অর্ডার ছিল, মোস্ট প্রবাবলি প্রেসিডেন্ট সাইন করেছিলেন যে বাংলাদেশের যেটা ফৌজ আছে তার মধ্যে বাংলাদেশ আর্মি, এয়ারফোর্স, নেভি প্রত্যেকটা ডিস্ট্রিক্টের ল অ্যান্ড অর্ডারটা সামলাবে, যতদিন পুলিশ স্টেশন 400 পুলিশ স্টেশন যেটা পুড়িয়ে দেওয়া ছিল, যতদিন এটা রিঅ্যাসেম্বল রেজ না হয়ে যায়। তাহলে ওরটা যেটা আপনার সার্টিফিকেট ছিল তো মে মাসে 2025-এ শেষ হয়ে গেছিল, তো জুন মাসে তো এদের কাছে কোনো ছিল না, স্যাংশন ছিল না কোনো ডিস্ট্রিক্টের ল অ্যান্ড অর্ডার সামলাবার জন্য, ওটা শুধু গত সপ্তাহে ওটা সাইন হয়েছে। তাহলে জুন মাসে ইনি কে করছিলেন? জুন মাসে কেন বাংলাদেশ আর্মি ছিল ডিস্ট্রিক্টে, কেন ওরা ব্যারাকে ফেরত যায়নি, কেন এটা এরকম কি সংঘাত কেন লেগে আছে গভর্নমেন্টের সঙ্গে না? নাম্বার 2। নাম্বার 3, ইনি 9-10 তারিখে আপনার টেকনাফে গেছেন কেন? ইনিও জানেন এনার লাইফের উপর এর বিপদ আছে, ইনি জানেন কেন একে মেরে দেওয়া হবে, বিকজ এনাকে মেরে দিলে এই ইউনুস যে আছে ওর রাস্তাটা পুরো সাফ। কারণ যতগুলো অ্যাম্বিশিয়াস জার্নালগুলো আছেন এনার নিচু তলায়, ওরা জার্নাল হতে চাইছেন, আর ওরা হলে ও কিছু যে কোনো কারণে নাকি মেরে ওরা উপরে যেতে চায়। এটা বাংলাদেশ আর্মি একটা হিস্ট্রি আছে। অ্যান্ড গতকাল গোপালগঞ্জের এটা ফায়ারিং হয়েছে, বাংলাদেশ আর্মির উপরে বলা হচ্ছে ওরা 2জন প্রেসিডেন্টকে হত্যা করলো, আমাদের শেখ মুজিবুর রহমানকে হত্যা করলো অ্যান্ড জিয়াউর রহমানকে হত্যা করলো ওরা। তো এই বাংলাদেশ আর্মি মানুষকে মারছে, আর ইনি প্রতিশ্রুতি দিয়েছিলেন যে আমি মারবো না। তাহলে এটা কেন হলো? উনি ফেরত যাননি কেন? উনি নিজের আর্মিকে এই গত সপ্তাহের পর থেকে আবার উনি রেখে এটা ফায়ারিং করলেন। আওয়ামী লীগের থেকে এবার সরে এসেছেন ওয়াকারুজ্জামান, তাই কি এই ধরনের একটা নির্দেশ তিনি আর্মিকে দিতে পাচ্ছেন? বাংলাদেশ আর্মি এখন আমার মনে হয় না ওয়াকারুজ্জামানের কন্ট্রোলে আছে, ওটা ফ্যাকশনালাইজ হয়ে গেছে, ফার হয়ে গেছে ওখানে। তাহলে কোন দিকে, তাহলে কার কথাই এখন কাজ করছে বাংলাদেশের আর্মি? অনেকগুলো জামাতের কথায় মাল্টিপোলার এটা আমরা বলি, অনেকগুলো পাওয়ার সেন্টার হয়ে গেছে বাংলাদেশ আর্মির মধ্যে, রাইট? ওটা 5জন লেফটেন্যান্ট আছে, 3জন একদিকে আছে, একজন অন্যদিকে, একজন অন্যদিকে আছে। এই 5 জনের মধ্যে
কিছু লোক জামাত ইসলাম প্রো পাকিস্তান আছে, যেটা কোয়ার্টার মাস্টার জেনারেল, ওদের পিএসওর আপনি কথাটা আপনিই জানেন, রাইট? ওনার যে কোয়ার্টার মাস্টার জেনারেল তো ওখানে আপনার একটা বিদ্রোহ করতে চলেছিলেন, সৈনিক বিদ্রোহ, যেটা আপনার নাকে সরিয়ে দেওয়া হয়েছিল, চেষ্টা করা হয়েছিল, যেরকম জিয়াউর রহমানের সঙ্গে হয়েছিল বা যেরকম আগেও হয়েছিল। ইনিও জানেন একটা চিফ আর্মি স্টাফকে কি করে মারা হলো 1975-এ। 1975-এ জিয়াউর রহমানের আগে কি করে একটা চিফকে মারা হলো, সেম কন্ডিশন, সেম জায়গায় জেনারেল ওয়াকুরুজ্জামান আজকে দাঁড়িয়ে আছেন। তাহলে এই যে লোক যারা বাংলাদেশের লোকের উপরে যেরকম আপনার অত্যাচার করছে, গুলি চালাচ্ছে, অর্ডার কে দিল? এই অর্ডারটা, ফায়ারিং অর্ডার কে দিল? এই ফায়ার অর্ডারটা ওয়াকুরুজ্জামান দিয়েছেন? আমার মনে হয় না। তাহলে কি 55 ডিভিশন দিয়েছেন? যদি হয় তাহলে 55 ডিভিশন জিওসি কে অর্ডার দিল? এদের তো একটা কমান্ড এন্ড কন্ট্রোল আছে, ওরা তো ডাইরেক্ট ঢাকা থেকে কন্ট্রোল হয়। তার মানে এই জেনারেল ওয়াকুরুজ্জামানের ভেতরে যারা আছে, ওরা ওয়াকুরুজ্জামানের কথা আর শুনছে না। ওয়াকুরুজ্জামান, আপনি একবার আপনি ধোকা দিয়েছিলেন প্রাইম মিনিস্টার শেখ হাসিনা ওয়াজেদকে, সেম জিনিস 1 বছর পর আপনার সঙ্গে ওইটা হতে চলেছে, আপনি ওইটা জেনে নিন। এইটা লোক আপনাকে ছাড়বে না, বাংলাদেশ আর্মি আপনাকে ছাড়বে না। বাংলাদেশের যারা লোক আছে ওটা আপনাকে মেরেই ফেলবে, এর মধ্যে কোনো সন্দেহ নেই, এটা আমরা ক্লিয়ার আছি। নাম্বার 2, নাম্বার 3, এই যে ছবিগুলো আসছে, আপনাদের যে লোক ইউএন মিশনে, বাংলাদেশ আর্মি এত লার্জেস্ট কন্ট্রিবিউটার, এই ছবি দেখে কে আপনাকে ইউএন মিশনে কে আপনাদেরকে চাকরি দেবে, এটা বলুন আপনি। এই ছবি যেখানে আপনি মানুষের উপর, বাংলাদেশ সিটিজেনের উপর আপনি লাথি রেখে দিয়েছেন, ওর গলায় আপনি চাপ দিচ্ছেন, লাথি একটা নিহত, যার কাছে কিছু নেই, ওর উপরে আপনি মারছেন, গালাগালি দিচ্ছেন। অনেকগুলো ভিডিও আছে যেটা আমরা সৎ আছে, এর মধ্যে তো কোনো এআই জেনারেটেড জিনিস নয়। এর জন্য বাংলাদেশ আর্মিকে ইউএন থেকে সরানো যাবে, নাম্বার 2। নাম্বার 3, যে জিওসি 55 ডিভিশন আছেন, যে ওখানকার ব্রিগেড কমান্ডার আছে, যে ওখানকার সিও আছে, ওর উপরে তো আমেরিকাকে আমরা রিকোয়েস্ট করব, ওদের উপরে স্যাংশন লাগানো উচিত, যেরকম আগেও হয়েছে। শেখ হাসিনা ওয়াজের টাইমে, প্রাইম মিনিস্টার শেখ হাসিনা ওয়াজেদের টাইমে আপনারা কি করতেন কি যতগুলো আর্মি অফিসার আছেন ওদের সঙ্গে ছিল, ওদের উপরে আপনি স্যাংশন লাগিয়েছিলেন কি না, এরা ওখানে দুর্নীতি করছে, এরা ওখানে হিউম্যান রাইট ভায়োলেশন করছে। এবার কি হবে তাহলে? এবারে বাংলাদেশের আর্মির কি হবে? কারণ যে ছবিগুলো আমরা দেখাচ্ছিলাম, আরেকবার ওই ছবিটা দেখাতে বলবো। ডাক্তার বাবর, তাকে যেভাবে তাড়া করা হয়েছে এবং যেভাবে এই যে বাংলাদেশ আর্মি এবং পুলিশের যে মুখগুলো দেখা যাচ্ছে, এটা নিয়ে কি চলছে? মানে এই মুখগুলো, এই যে বাংলাদেশ আর্মি আমরা দেখতে পাচ্ছি, যে আর্মির পোশাক পরা এই মুখগুলো, এগুলো বাংলাদেশে ব্যান করে রেখেছে, বাংলাদেশের মানুষকে দেখতে দেওয়া হচ্ছে না। আমরা সেই এক্সক্লুসিভ সেই ভিডিওগুলো আমরা দেখাচ্ছি। তাহলে এদেরকে এবারে কি করা হবে? এদের বিরুদ্ধে কি? দেখুন, এই যুগে প্রত্যেকটা ফ্রেম বাই ফ্রেম আপনার রিজার্ভ হয়ে যাচ্ছে, এটা সেভ করা হচ্ছে। আপনি দেখছেন পেছন দিকে একটা ফ্রেম ফ্রিজ করে আপনি দেখে নিন, পেছন দিকে একজন মা বোন একটা কি নাম ব্যাগ নিয়ে ঘুরে বেড়াচ্ছেন, তার মানে কারো কাছে কোনো ভায়োলেন্স সিগনেচার নয়।